এই পৃথিবীর মোহে পড়ে আজকে নিজেকে বেপরদা হিসাবে চলাফেরা করলেন, নিজের রং প্রদর্শন করলেন, নিজের চলাফেরাকে মানুষের সামনে ধরে তুললেন। ওমা, কয়দিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন? কয়দিন এই দুনিয়ার জমিনে রং তামাশায় থাকবেন মা? সারাটা জীবন। যৌবন এই পৃথিবীর জমিনে মানুষের থাকে না। যৌবন তো একটা নদীর পানির মতো, আজকে আছে জোয়ারের মতো, কালকে হয়তো ভাটা চলে যাবে। ওমা, সব যেদিন শেষ হয়ে যাবে, যেই দিন কেবলমাত্র আল্লাহ ছাড়া মানুষের আর কোনো উপায় থাকবে না, কোনো সহযোগিতার জন্য কেউ হাত বাড়াবে না মা। যদি পৃথিবীর জমিনে অন্যায় অপরাধ করে, গুনাহ করে, যদি গুনাহগার বান্দি হয়ে অন্ধকার কবরে চলে যান মা, সেই দিন কে আপনাকে বাঁচাবে? কে সেই দিন আপনার ব্যাপারে প্রশ্নের জবাব দিবে মা? সেই দিন কে আপনার ব্যাপারে আপনার জবাবদেহিতা করবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দিরে, পৃথিবীর জমিনে এমন কোন নিয়ামত ছিল আমি আল্লাহ দেই নাই? তুমি তো চাও নাই ঘর দিয়েছিলাম। ও আল্লাহর বান্দি, তুমি তো চাও নাই বাড়ি দিয়েছিলাম, তুমি তো চাও নাই ঘর দিয়েছিলাম, তুমি তো চাও নাই তোমার স্বামীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দিয়েছিলাম, তোমার বাড়ি দিলাম, ঘর দিলাম, সন্তান দিলাম। কিন্তু ও নারী, তোমাকে বলেছিলাম তুমি পর্দা করে চলবা, কিন্তু তুমি তো দুনিয়ার জমিনে পর্দা করো নাই। দুনিয়ার জমিনে তো পর্দা করো নাই। ও মা, এই দুনিয়ার জমিনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন মহিলা। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন মহিলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন সাহাবা, একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল এসে বলল, দিলের নবীজি, আপনার খাদিজা আপনার কাছে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্ব নবীজির কাছ থেকে বিদায় নিলেন, দিনের নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাক দিয়ে বলেন, ওগো খাদিজা, ওগো খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান। আমি তো মহিলা মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম জানিয়েছেন। ও দিনের নবীজি, প্রাণপ্রিয় স্বামী আমার, আমি তো জানি না আল্লাহ তাআলার জবাব কিভাবে দিতে হয়, আল্লাহ তাআলার সালামের জবাব কিভাবে দিতে হয়। নবীজি, আমার পক্ষ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিয়ে দেন। ও মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মহিলা ছিলেন। তার এই জীবনের কর্ম দেখে, তার এই জীবনে দ্বীন ইসলামকে ভালোবাসার জন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানিয়েছেন। ও মা, যদি আপনিও দুনিয়ার জমিনে ভালো ইবাদত করে, ভালো আমল করে, স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রেখে, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার
দিতে তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় দাও গো বকে, তাই দয়াময় দাও গো বকে, দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলো না কবু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময় দাও গো বকে, দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে। তুমি কারো হাত কবু ফিরাও না, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময় দাও গো বকে, দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। তুমি ছাড়াই আমার জীবন সর্বদাই অচল, সর্বদাই অচল। তোমার মদদ থাকলে পাশে, আমি সর্বদাই সবল, আমি সর্বদাই সবল। আমায় প্রভু করো তোমার, আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমার জীবন
আমার মরণ আমার জিন্দেগি। সবাই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, আমার সামনে মুসলমান ভাইরা এবং কুশিকাছা বাদশা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে সে আয়াত এবং অসংখ্য পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক আতা ফরমান, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার জন্য চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমার সব থেকে বড় পরিচয় হলো তুমি একজন মানুষ, আর এই মানুষ থেকে তোমাকে আরেকটা পরিচয় রূপান্তরিত করা হবে যদি তুমি তোমার আল্লাহ পাকের ইবাদত করে, মহান রব্বে কারীমের ইবাদত করে যদি তুমি মুমিন হতে পারো, ঈমানদার হতে পারো, মুত্তাকি হতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইহকাল, পরকাল এবং পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুমিন বান্দা হিসাবে, তোমাকে জান্নাতের মেহমান হিসাবে আমি আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করব। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তো আমরা আজকে মুমিন কারা, মুমিনের কি কি বৈশিষ্ট্য থাকলে আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল আমাদেরকে পরিচয় করাবেন আমরা মুমিন। এই ভাই, এই কষ্ট করে একটা বিষয় দাও সামনে লম্বা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, বান্দা, যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের কতগুলো গুণ তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা মুমিন হিসাবে নিজেকে দাবি করতে পারবা, এবং পরকালেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুমিন হিসাবে আমি যে আল্লাহ তাআলা ওয়াদা করেছি মুমিনদেরকে দেব, আমি আল্লাহ তাআলা যদি মুমিন হতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুমিন হিসাবে মুমিনদের কাতারে গণ্য করে কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমাদেরকে আমি জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, যদি মুমিন হতে চাও, যদি মুমিন হতে পারো, মুমিনের প্রথম গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার জমিনে যারা মুমিন হবে, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে, এই মুমিনের প্রথম গুণ হলো দুনিয়ার জমিনে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই মুমিনের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, সর্বপ্রথম মুমিনের কাজ হবে আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে ওই মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মুমিনের মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা,
তোমরা যদি মুমিন হও, এই দুনিয়ার জমিনে ঘর সংসার করতে গিয়া, ব্যবসা বাণিজ্য করতে গিয়া যদি তোমরা তোমাদের আল্লাহর ভয় অন্তরের মধ্যে না আসে, যদি আল্লাহর ভয়ে ভূকম্পিত না হয়, এই দুনিয়ার হাজারো গুনাহ করতে গিয়া যদি তোমাদের অন্তরটা না কাঁপে, গুনার সঙ্গে যদি তোমাদের সম্পর্ক রাখো, ও দুনিয়ার মানুষ, খবরদার, তোমরা কখনোই ঈমানদার এবং মুমিন হতে পারবা না। মুমিনের গুণ হলো, যখন কোনো মানুষ এই জীবনে ব্যবসা বাণিজ্য করবে, আর ব্যবসা বাণিজ্য করতে গিয়া যখন ওজনে কম দিবে আর মালে ভেজাল দিবে, ওজনে কম দিবে আর মালে যখন ভেজাল দিবে, মালে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়ার আগে যদি সে ঈমানদার হয় আর যদি সে মুমিন হয়, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। ঈমানদার মুমিন কখনো মালের মধ্যে ভেজাল দিতে পারে না। ঈমানদার মুমিন কখনো ওজনে কম দিতে পারে না। ঈমানদার মুমিন কখনো ওজনে কম দিতে পারে না, মালে ভেজাল দিতে পারে না। ঈমানদার মুমিন কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। মুমিনের জন্য পৃথিবীর কোনো সৃষ্টি যেন কষ্ট না পায়। যদি প্রকৃতপক্ষে ঈমানদার আর মুমিন মুসলমান হয়, তাহলে ওই সব মুমিনের জন্য, ঈমানদারের জন্য পৃথিবীর কোনো সৃষ্টি, পৃথিবীর কেউ কোনো কষ্ট পাবে না। আমার ভাইয়েরা, কোনো মুমিন আল্লাহর বান্দী যদি স্বামীর সংসার করে, আমানতের খেয়ানত করবে না। কোনো ঈমানদার নারী যদি স্বামীর সংসার করে, ওই নারী কখনো স্বামীর আমানতের খেয়ানত করবে না। যদি ঈমানদার নারী যদি হয়, মুমিনা নারী যদি হয়, তাহলে সে কখনো আল্লাহ তাআলার পর্দার কখনো খেলাফ ওই নারী জীবনেও করতে পারে না। যদি আল্লাহর কোনো বান্দা মুমিন হয়, ওই মুমিনের দ্বারা কারো খারাপই হতে পারে না। ওই মুমিন কখনো গুনাহ দুনিয়ার জমিনে করতে পারে না। যখনই কোনো অন্যায় করতে যাবে, মানুষকে ঠকাইতে যাবে, যখন গুনাহের কাজের দিকে পা বাড়াবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে, গুনার নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় অন্তরে চলে আসবে। মুমিন যদি হয়, তাহলে আল্লাহর জমিনে ওই মুমিন বান্দাগুলো কখনো অন্যায়, অবিচার, গুনাহ করতে পারে না। গুনাহ যারা করতে পারে, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ওই ঈমানদাররা শোনো, যখন তোমরা আল্লাহর নাম ঈমানদারের সামনে যখন নেওয়া হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওদের সামনে, ঈমানদার আর মুমিনের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, ওদের অন্তরটা ভয়ে ভূকম্পিত হয়ে যায়। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে ঈমানদার একা থাকলেও পৃথিবীর কেউ তাকে দেখে না। ইচ্ছে করলেও সে মদ নিজের মুখে ঢেলে দিতে পারে না। ঈমানদার যদি হয়, অন্যায়, অবিচার, অশ্লীলতা, জেনা, বেফাহিশায় নিজেকে জড়াইতে পারে না। যখনই কোনো ঈমানদার গুনাহের জন্য নিজেকে যখন প্রস্তুত করে, যখন কোনো মানুষ নিজেকে গুনাহ করার জন্য যখন নিজেকে রেডি করে, আর ওই অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, ঈমানদারের অন্তরের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় চলে আসে, ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে
মনে পড়ে যায়, আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায়, ওই ইমানদার মুসলমান আর কোনো ধরনের গুনাহে লিপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা আমাকে ভয় করে জীবন পরিচালনা করবে, ওরা যখন ওদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, তখন দুনিয়ার সব কাজ ফেলে রেখে তারা তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। মসজিদে যখন আযান হয়ে যায়, মুয়াজ্জিন যখন মাইক থেকে ডাক দেয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শোনার সঙ্গে সঙ্গে যারা ইমানদার হবে, যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, এরা সর্বপ্রথম আযানের ডাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে তারা হাজিরা দিয়ে দেয়। আমার ভাইয়েরা, যাদের ভয় অন্তরে আছে, যাদের ভয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে, আমি রব তাদেরকে ডেকে ডাক দিয়ে বলেছি, আমার বান্দারে, এই পৃথিবীর জমিনে খাও পান করো, 12টা মাসের মধ্যে 11টা মাস খাও, একটা মাস তুমি আমার জন্য রমজানের রোজা রাখো। যখন আমি এই ঘোষণা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি যখন রমজান মাসের জন্য পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি, ঘোষণা দিলাম আর ডাক দিয়ে বললাম, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা রমজান মাস পেলা, রমজান মাস পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা রোজা রাখবে। যারা প্রকৃতপক্ষে ঈমানদার, আমি আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তারা রমজান মাসে রোজা রাখার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। আমার বাইরে ঈমানের কত দাম, ঈমানের কত দাম। সারা দিন রোজাদার রোজা রেখেছে, সারা দিন না খেয়ে রোজাদার রোজা রেখেছে, ইফতারের কিছু পূর্ব মুহূর্তে যদি বলা হয়, ও ঈমানদার নর এবং নারী, তোমাদেরকে 1 লক্ষ টাকা দেব, বিনিময়ে তোমরা ইফতারের আগে একটু পানি খেয়ে দেখাও, একটু খেজুর খেয়ে দেখাও, একটু কোনো কিছু মুখে দিয়ে দেখাও, প্রকৃতপক্ষে ঈমানদার ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, 1 লক্ষ টাকা কোনো পৃথিবীর সমস্ত সম্পদ তুমি যদি আমাকে দিয়ে দাও, তবু আমি তো ইফতারের আগে কখনো রোজা ভাঙবো না। পৃথিবীর সব সম্পদ যদি তুমি আমাকে দিয়ে দাও, তবু তো আমি রোজা ভাঙবো না। আমার বন্ধুগণ, ঈমানদারের ঈমানের এত দাম, দুনিয়ার সব সম্পদের বিনিময়ে এই পৃথিবীর জমিনেও কখনো ঈমান কিনা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলছেন, বান্দারের শোনো, এই পৃথিবীতে যখন কোন ঈমানদারের সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হয়, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন ওই ঈমানদারের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় জাগ্রত করে দেই। যখন গুনাহ করার জন্য নিজেকে প্রস্তুত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের অন্তরের মধ্যে জাগ্রত করে দিই, না না না, ওরে না না বান্দা, খবরদার খবরদার, গুনাহ করা যাবে না। রাতের অন্ধকারে কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী কেউ দেখলো না তোমার গুনাহ করার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনার দিকে আমি আল্লাহ তাআলা লক্ষ্য দিয়ে রেখেছি। খবরদার খবরদার, পৃথিবীর কেউ যদি না দেখে, তোমার গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। ও বান্দা, এই গুনাহ যদি তোমার রাতের অন্ধকারেও হয়, যদি তোমার নিরবিচ্ছিন্ন একাকিত্ব ভাবে কেউ তোমাকে দেখে না, এই গুনাহ তুমি কোনো একটা রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে তুমি গুনাহ করবা। ও বান্দা, পৃথিবীর কেউ তোমাকে দেখলো না, কেউ তোমাকে জানলো না তোমার গুনাহ সম্পর্কে, কিন্তু বান্দারে মনে রেখো তোমার এমন একজন রব আছে, যেই রব তুমি যেখানেই গুনাহ করো, সেটা দিনের বেলায় করো, দিনের আলোতেই করো, অথবা রাতের অন্ধকারে করো, লোকালয়ে করো, অথবা
গুনাহ করো, যেখানেই তুমি গুনাহ করো না কেন, তোমার রব এমন একজন রব, তোমার জীবনে যেখানেই গুনাহ হোক না কেন, সেটা ছোট হোক বড় হোক, সমস্ত গুনাহগুলো আমি রব, তোমার গুনাহগুলো আমি লিখে রাখি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যেখানেই গুনাহ করো না কেন, পালাবার কোনো পথ নাই, আমি প্রত্যেকটা গুনাহ লিখে রাখি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি নিজেকে ইমানদার আর মুমিন এবং মুমিনা নারী এবং পুরুষ হিসাবে দাবি করো, তাহলে তোমাদের প্রথম কর্মসূচি হলো, যখন তোমাকে আল্লাহ ডাক দেয়, আল্লাহর কথা যখন তোমাদের সামনে ধরে তোলা হয়, যখন কোন ইমানদার এই দুনিয়ার জমিনে কারো কুরআনুল কারীম তেলাওয়াত করা শুনে, কুরআনুল কারীম তেলাওয়াত করা শোনার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে। যখন কোনো মানুষ কোনো ওয়াজের প্যান্ডেল থেকে, ওয়াজের মঞ্চ থেকে মাইকের আওয়াজ যখন, কুরআনুল কারীমের আওয়াজ যখন কারো কর্ণ কবরে পৌঁছে যায়, তখন ওই মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহ পাকের স্মরণ চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাইজান, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কিছু সময় যে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দারে লিয়াবলুয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা কিছু সময় তোমাকে দান করেছি, কিন্তু বিনিময়ে তুমি কি করবা জানো? তুমি তোমার সামনে যখন আমার নাম নেওয়া হবে, ও বান্দা, যখন তোমার সামনে আমার নাম নেওয়া হবে, ওই ধনপাড়া মধ্যপাড়া থেকে যখন মাহফিলের জন্য তোমাকে ডাকা হবে, যখন তোমাকে মাইকের দ্বারা তোমার কর্ণকহরে, যখন কোরআন এবং হাদিসের কথা তোমার কর্ণকহরে পৌঁছাবে, বান্দারে তখন তুমি আমি আল্লাহ তাআলার কথা তোমরা স্মরণ করবে, অন্তরের মধ্যে ভীতি নিয়ে আসবে। ও বান্দা, পৃথিবীর জমিনে কেউ তোমার গুনাহ সম্পর্কে জানে না, পৃথিবীর জমিনে কেউ তোমাকে পরিগণিত বিষয়বস্তু হিসাবে মানে না, কিন্তু আমি এমন একজন রব, বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বান্দা, আমি বানি আদম হিসাবে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানিত করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আর কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে, ও আমার মা বোনেরা, আমার বাবাজিরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটি আমার কাছে সব থেকে বেশি সম্মানী, যেই মানুষ ওই মানুষের সম্মান আমার কাছে সব থেকে বেশি, যেই মানুষটাই দুনিয়ার জমিনে তার জীবন পরিচালনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, হায় এই পৃথিবীতে আমি কোন অন্যায় অপরাধ করব, গুনাহ করব, নিজেকে অপরাধী করব, হায় আল্লাহ তাআলা পৃথিবীর কেউ দেখে না, অথচ আমার আল্লাহ আমাকে দেখে, আমি বেপরোয়াভাবে চলব, ইচ্ছে করলে আমাকে কেউ ধরবে না, আমার স্বামীও আমার পর্দা সম্পর্কে কিছু বলে না, আমার সন্তানও কিছু বলে না, আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজও পর্দা সম্পর্কে কিছু বলে না, কিন্তু ও কোন আল্লাহর বান্দি যদি মনে করে না 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 আমার স্বামীর বলাতে কিছু যায় আসে না, কিন্তু আমার পরিবারের মানুষের বলাতে কিছু যায় আসে না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার জন্য পর্দাকে ফরজ করেছেন, যদি আমি পর্দা না করে রাস্তায় বের হই, দুনিয়ার জমিনে হয়তো চলতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে পর্দা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। আমার ভাইরা, ও আমার মায়েরা, হয়তো এই দুনিয়ার জমিনে পর্দাবিহীন চলতে পারলে, কিন্তু বড়কালে আল্লাহর সামনে উঠতে হবে মা, সেই দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। যদি এই পৃথিবীর জমিনে আজকে পর্দা ছাড়া চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার নারীরা শোনো, এই পৃথিবীর জমিনে
খবরদার খবরদার, তোমরা পর্দাবিহীন জাহিলিয়াতের মহিলাদের মতো এই পৃথিবীর জমিনে তোমরা ঘুরে বেড়ায়ো না। যদি ঘুরে বের হও, আল্লাহর বিধান তরফ করলে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ তাআলার সামনে তোমাকে উঠতে হবে। এই পৃথিবীর মোহে পড়ে আজকে নিজেকে বেপরদা হিসাবে চলাফেরা করলেন, নিজের রং প্রদর্শন করলেন, নিজের চলাফেরাকে মানুষের সামনে ধরে তুললেন। ওমা কয়দিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, কয়দিন এই দুনিয়ার জমিনে রং তামাশায় থাকবেন মা? সারাটা জীবন। যৌবন এই পৃথিবীর জমিনে মানুষের থাকে না। যৌবন তো একটা নদীর পানির মতো, আজকে আছে জোয়ারের মতো, কালকে হয়তো ভাটা চলে যাবে। ওমা সব যেদিন শেষ হয়ে যাবে, যেই দিন কেবলমাত্র আল্লাহ ছাড়া মানুষের আর কোনো উপায় থাকবে না, কোনো সহযোগিতার জন্য কেউ হাত বাড়াবে না মা। যদি পৃথিবীর জমিনে অন্যায় অপরাধ করে গুনাহ করে যদি গুনাহগার বান্দি হয়ে অন্ধকার কবরে চলে যান মা, সেই দিন কে আপনাকে বাঁচাবে? কে সেই দিন আপনার ব্যাপারে প্রশ্নের জবাব দিবে মা? সেই দিন কে আপনার ব্যাপারে আপনার জবাবদিহিতা করবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দিরে পৃথিবীর জমিনে এমন কোন নিয়ামত ছিল আমি আল্লাহ দেই নাই? তুমি তো চাও নাই ঘর দিয়েছিলাম। ও আল্লাহর বান্দি, তুমি তো চাও নাই বাড়ি দিয়েছিলাম, তুমি তো চাও নাই ঘর দিয়েছিলাম, তুমি তো চাও নাই তোমার স্বামীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দিয়েছিলাম, তোমার বাড়ি দিলাম, ঘর দিলাম, সন্তান দিলাম। কিন্তু ও নারী, তোমাকে বলেছিলাম তুমি পর্দা করে চলবা, কিন্তু তুমি তো দুনিয়ার জমিনে পর্দা করো নাই। দুনিয়ার জমিনে তো পর্দা করো নাই। ও মা, এই দুনিয়ার জমিনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন মহিলা। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন মহিলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন সাহাবা একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল এসে বলল, দিলের নবীজি, আপনার খাদিজা আপনার কাছে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্ব নবীজির কাছ থেকে বিদায় নিলেন, দিনের নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাক দিয়ে বলেন, ওগো খাদিজা, ওগো খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান, আমি তো মহিলা মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম জানিয়েছেন। ও দিনের নবীজি, প্রাণপ্রিয় স্বামী আমার, আমি তো জানি না আল্লাহ তাআলার জবাব কিভাবে দিতে হয়, আল্লাহ তাআলার সালামের জবাব কিভাবে দিতে হয়। নবীজি, আমার পক্ষ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিয়ে দেন। ও মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মহিলা ছিলেন। তার এই জীবনের কর্ম দেখে, তার এই জীবনে দ্বীন ইসলামকে ভালোবাসার জন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানিয়েছেন। ও মা, যদি আপনিও দুনিয়ার জমিনে ভালো ইবাদত করে, ভালো আমল করে, স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রেখে করে, ও মা, লজ্জাস্থানকে হেফাজত করে, পর্দা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারী মরতে দেরি হবে, কিয়ামতের ময়দানে যে দরজা ইচ্ছা সেই নারী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মা, আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে অনেক সুযোগ দিয়েছেন। স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো এবং দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, পর্দার সাথে নিজেকে রাখো, পর্দার ভিতরে নিজেকে রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা রাখো। ও আল্লাহর বান্দিরে, কিয়ামতের ময়দানে যে রাস্তা দিয়া ইচ্ছা তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি মুমিন হও তাহলে তোমাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে তোমার রবের নাম নেওয়া হবে, তখন ওই ইমানদারের অন্তরটা ভয়ে ভূকম্পিত হয়ে যাবে। কোনো নারী যদি এই দুনিয়ার জমিনে গুনাহ করার জন্য নিজেকে প্রস্তুত করে, কোনো পুরুষ যদি এই দুনিয়ার জমিনে নিজেকে গুনাহ করার জন্য নিজেকে প্রস্তুত করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সময় যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ নিয়ে আসে, যদি কোনো মানুষ চিন্তা করে, হাই এই পৃথিবীর জমিনে আমি কেমনে গুনাহ করব, আমার আল্লাহ তো আমারে দেখেন, যদি এই ভয়টা কোনো মুমিন তার অন্তরের মধ্যে নিয়ে আসে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই লোক আর দুনিয়ার জমিনে কোনো ধরনের গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ, সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে মাগরিব, সন্ধ্যা থেকে সুবহ সাদিক পর্যন্ত হাজার গুনার সঙ্গে আমরা নিজেকে জড়িয়ে রেখেছি। এতটাই গুনাহ, এতটাই গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া এই পৃথিবীর জমিনে আমরা বছরের পর বছর ঘুরে বেড়াই। একটা দিন, একটা সময় আমাদের মৃত্যু আমাদেরকে গ্রাস করে, আর মুজরিম হয়ে অসহায়ের মতো আমরা অন্ধকার কবরে চলে যাই। আমার ভাইরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যদি মুমিন হও, তোমার প্রথম কর্মসূচি হবে ওয়াইদা যুকিরাল্লাহ, যখন তুমি তোমার রবের নাম তোমার সামনে নেওয়া হবে, রবের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যাবে। মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দিয়ে দেয়, যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা আসো 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 নামাজের দিকে আসো, যখন মানুষগুলো এই আওয়াজ শুনে, তখন প্রশ্ন যদি কেউ করে, যদি মসজিদের দিকে যাই তাহলে আমাদের কি হবে? এবার মুয়াজ্জিন ডাক দেয় বলে, যদি মসজিদের দিকে আসো তাহলে তোমাদের হাইয়া আলাল ফালাহ, তোমাদের কল্যাণ হবে। আমার ভাইয়েরা, আজকে কল্যাণ জিলাপির দোকানে নাই, আজকে কল্যাণ 12 বাজার দোকানে নাই, আজকে কল্যাণ খেলনার দোকানে নাই, আজকে কল্যাণ কসমেটিকের দোকানে নাই। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের মজমা শুরু হয়ে গেল, যখন কোরআনুল কারীমের আলোচনা শুরু হয়ে গেল, হাদিস এবং কোরআনের বিশালভাবে তাফসীরুল কোরআন যখন শুরু হয়ে গেল, তখন তোমাদের কল্যাণ তো সেখানে যেখানে নিজেকে আসলে নিজেকে সংশোধন করা যায়। যেই জায়গার ভিতরে গেলে নিজের জীবনের গুনাহ মাফ হয়। আমার ভাইয়েরা, এত টাকা খরচ করে, এত টাকা খরচ করে, এত আয়োজন, এত টাকা খরচ করে, এত আয়োজন করে, যদি আপনি আমার জীবনের গুনাহ খাতে যদি মাপ নিতে না পারি, ও আমার বন্ধু, সব কিছু আমাদের জীবনে ব্যর্থই পরিণত হবে। আল্লাহর বান্দারে, এই জন্যে বলি, সফলতা যদি পেতে চাও তাহলে কোরআনুল কারীমের কাছে আসো। সফলতা যদি পেতে চাও তাহলে তোমরা দ্বীন ইসলামের কাছে আসো। যদি সফলতা পেতে চাও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। যদি সফলতা পেতে চাও বান্দারে, এই দুনিয়ার জমিনে নিজেকে আল্লাহর রঙে সিবগাতাল্লাহ ওয়া মান আহসান সিবগাতাও, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা সফলতা পেতে চাও তাহলে তোমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা এই পৃথিবীর জমিনে
তোমরা তোমাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, যখন মসজিদ থেকে তোমাদেরকে ডাক দেওয়া হয়, তোমরা আর কোনো কাজে বিলম্ব করো না, নিজেকে আর কোনো কাজে বিলম্ব করো না, নিজেকে আর দেরি করায়ও না। মসজিদ থেকে যখন আযান চলে আসে, ওমা যখন আপনার কর্ণকহরে আপনার বাসার ভিতরে যখন মসজিদের আযান চলে আসে, দুনিয়ার সব কাম ফেলে রেখে আপনি ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেবলমাত্র যখন তুমি নামাজে দাঁড়ায়া গেলা, যখন তুমি সংসারের কাজ রেখে সংসারের কাজ রেখে তুমি যখন সংসারের কাজ রেখে যখন তুমি নামাজে দাঁড়িয়ে গেলা, তুমি যখন সংসারের সমস্ত কাজ রেখে তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেলা, মনে রেখো তোমার নামাজের সামনে আর কেউ নয়, পৃথিবীর আর কেউ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। যখন তুমি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর কাছে নিজের মনের বেদনা, নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের সব কষ্টগুলো নামাজে বসে যখন সেজদায় অবিনীত চিত্তে যখন আল্লাহরে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কথাগুলো শুনবেন। আর আল্লাহ তাআলা আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আপনার কথাগুলো মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার মহিলারা পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঘর সংসারের কাজ নিয়ে বিজি থাকে, কিন্তু যখন আযান হয়ে যায় সংসারের কাজ নিয়ে গরু বাছুর নিয়ে পাগল হয়ে যায়, সংসারের কাজ নিয়ে পাগল হয়ে যায়। কিন্তু নামাজের জন্য যখন মসজিদে আযান হয়, এই মহিলারা নামাজে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ও আল্লাহর বান্দি, যখন তোমার সামনে তোমার রবের নাম নেওয়া হলো, যখন তোমার সামনে মসজিদের আযান তোমার কানে যখন এসে পৌঁছালো, তুমি আর দেরি করিও না, তুমি আর ঘরের কাজ কামে ব্যস্ত থাকিও না, তুমি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। আর নামাজে দাঁড়িয়ে গিয়ে তুমি তোমার রবের পায়ে সিজদা দাও। যদি তুমি আল্লাহকে সময় মতো স্মরণ করতে পারো, দুনিয়ার সব কাজকে পিছনে ফেলে আল্লাহকে প্রাধান্য দিয়ে যদি তুমি সময় মতো নামাজ আদায় করতে পারো, যেই দিন কেউ কারো কোনো কাজে লাগবে না, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই দিন মুখে সেলাই করে দেওয়া হবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, সেই দিন হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, সেই দিন তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যেই দিন সাক্ষী দিবে। যদি তুমি আল্লাহকে স্মরণ করো, তুমি আল্লাহকে যদি স্মরণ করো, তাহলে তোমার রব তোমার অন্তরের মধ্যে ভয় পয়দা করে দেবে, আর তোমার এই দুনিয়ার জমিনে আর কোনো গুনাহ করার মতো সুযোগ হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যখন ওই সমস্ত মুমিনের সামনে এই পবিত্র কুরআনুল কারীম যখন পড়ে শোনানো হয়, ওই সমস্ত ঈমানদারদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, কাউকে পরোয়া করে না। আমার ভাইয়েরা, যখন কোন ঈমানদারের সামনে এই কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হয়, যখন আয়াতগুলো পড়ে শোনানো হয়, ওই ঈমানদার মানুষগুলোর ঈমান দুনিয়ার জমিনে বৃদ্ধি পেয়ে যায়। সর্ব অবস্থাতে ওই মানুষগুলোর ঈমান পৃথিবীতে এতটাই বৃদ্ধি পেয়ে যায়, যখন ওই মানুষগুলোকে অভাবের তাড়না পাকড়াও করে, তারা ওই অবস্থাতে তারা দুনিয়ার জমিনে ভয় পায় না। আমার ভাইয়েরা, যখন কুরআনুল কারীম শোনার পরে ওই মানুষগুলোর ঈমান বৃদ্ধি হয়ে যায়, এই পৃথিবীর জমিনে কারো
নারীকে ভয় পায় না, রাজনীতির পরাশক্তিকে তারা পৃথিবীর জমিনে কখনো ভয় পায় না। যখন এই কোরআন শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, এই পৃথিবীতে কোনো বিপদকে তারা বিপদ মনে করে না। তারা সর্ব অবস্থাতেই ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, যখন এই কোরআন শোনার পরে ওদের ঈমান যখন এই দুনিয়ার জমিনে বৃদ্ধি হয়ে যায়, ওদের নিজের সন্তানকে নিজের সামনে ইসলামের জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেও তারা কখনো কষ্ট পায় না। তারা এইভাবে সান্ত্বনা পায়, অন্তত ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার সন্তান এই পৃথিবীর জমিনে শহীদ হয়েছে। আমার ভাইরা, যদি কোনো হতদরিদ্রতা, ক্ষুধার্ত এবং এই পৃথিবীর জমিনে কোনো দরিদ্রতা যদি কখনো কোনো সময় ওই মানুষগুলোকে যখন গ্রাস করে, তারা সবুর করে আর আল্লাহ তাআলার উপরে ভরসা করে আর বলে যে আজকে আমরা যে পৃথিবীর জমিনে ক্ষুধার্ত, যে হতদরিদ্র, একটা দিনেই হতদরিদ্রতা আমার জীবনে থাকবে না। ইমানদারদের এগুলো গুণ। এক নম্বর গুণ হচ্ছে, যখন ওদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তখন ওদের অন্তরটা ভয়ে ভূকম্পিত হয়ে যায়, ভয় পায়। হাই, পৃথিবীতে আমরা গুনাহ করব, অন্যায় করব না, এটা হতে পারে না। দুই নম্বরের গুণ হলো, যখন ওদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের মতো কিতাব যখন ওদের সামনে আলোচনা করা হয়, তখন ওদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তারা কখনো নামাজ কাজা করে না, তারা যাকাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখে না, তারা কখনো নামাজ কাজা করে না, তারা বেপরদা হয়ে রাস্তায় কখনো ঘোরাফেরা করে না, তারা অন্যায় অপরাধ করে না, তারা সুবনখুরি করে না, তারা জিনা বেফাহিশা করে না, তারা দুনিয়ার জমিনে ফিতনা সৃষ্টি করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই সমস্ত মানুষগুলো কি করে? সর্ব অবস্থাতেই তোমার রবের উপরে ভরসা করে। খেয়ে থাকলেও দুনিয়ার জমিনে ভরসা করে, না খেয়ে থাকলেও ভরসা করে, সম্পদ পেলেও দুনিয়ার জমিনে ভরসা করে, সম্পদ না পেলেও দুনিয়ার জমিনে মুমিন বান্দাগুলো ভরসা করে। যদি দুনিয়ার জমিনে সন্তান পায়, তবুও দুনিয়ার জমিনে তোমার রবের উপরে মুমিন বান্দা ভরসা করে। আর যদি দুনিয়ার জমিনে সন্তান নাও পায়, তবুও তোমার রবের উপরে ওই মুমিন বান্দাগুলো ভরসা করে। আমার ভাইয়েরা, ভালো খাইলাম, ভালো করলাম, যদি ভালো খাওয়া দুনিয়ার জমিনে না পায়, যদি ভালো পড়া এই দুনিয়ার জমিনে মুমিন বান্দা যদি না পায়, তবুও তারা সর্ব অবস্থাতেই সর্বহালতে মুমিন বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই কেবলমাত্র ভরসা করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান, যারা মুমিন ঈমানদার হবে, প্রথম গুণ হচ্ছে ওদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তখন ওদের অন্তরটা ভয়ে ভূকম্পিত হবে। আর এই আয়াত যখন ওদের সামনে তেলাওয়াত করা হবে, ওই সমস্ত মানুষগুলো আর গুনাহ করতে পারবে না। আর সর্ব অবস্থাতেই ওই মানুষগুলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই সমস্ত মানুষগুলো সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার উপর ভরসা করে। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতরা রে শোনো, বার্ধক্য দুনিয়ার জমিনে আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মতরা রে শোনো, যখন তোমাদের বার্ধক্য তোমাদের জীবনে আসবে, এই বার্ধক্য আসার আগে তোমরা তোমাদের যৌবনকে প্রাধান্য দাও। কারণ হলো কি জানো, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি পছন্দ করেন বান্দার যৌবনকালের ইবাদত।
কারণ হলো মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ আর গুনাহ করার প্রবণতা মানুষের মধ্যে থাকে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, আমার উম্মতরা রে, শাবাবাকা ক্বাবলা হারামে, যখন তোমার বার্ধক্য আসবে, বার্ধক্য আসার আগে দুনিয়ার জমিনে তোমরা যৌবনের গুরুত্ব দুনিয়ার জমিনে দিবা। তোমাদের যখন বার্ধক্য আসবে তখন তোমরা আর পরিপূর্ণ ইবাদত করতে পারবে না। আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখেছি অনেক মসজিদের মধ্যে প্লাস্টিকের চেয়ার রাখা আছে। প্লাস্টিকের চেয়ারের মধ্যে কোনো যুবক ভাইয়েরা বসে না, প্লাস্টিকের মধ্যে ওই সব মানুষগুলো বসে যেই সব মানুষগুলো ঠিক মতো রুকু সেজদা করতে পারে না, নিজেকে হালতে পারে না, বয়সের তাকাদার কারণে ওই সব মুরব্বীগুলো, ওই সব মানুষগুলো সেজদায় যেতে পারে না, রুকু ঠিক মতো করতে পারে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা রে, শোনো, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য তোমাদের জীবনে আসার আগে তোমরা তোমাদের যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। এই যৌবন সারা জীবন থাকবে না, আর যৌবনকালে ইবাদত। আমার ভাইরা, আজকে দেখবেন যে কোনো পার্টি করতে গেলে, যে কোনো পার্টিতে যদি কেউ জয়েন করে, যুবকদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ হলো, এই পৃথিবীর জমিনে যদি কোনো বিপ্লব ঘটানোর প্রয়োজন হয়, এক যুবক ছাড়া বিপ্লব ঘটাইতে পারবে না। এই জন্যে কোনো মানুষ যদি এই পৃথিবীর জমিনে চাকরি করেন, চাকরির জন্য যৌবনকালটা সার্ভিস করার জন্য সরকার এমন একটা সময় উপনীত যখন হয়ে যায়, যৌবনকালটা কাজ করার জন্য তাদের শেষ বয়সে তাদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য তোমাদেরকে ধরে ফেলার আগে তোমরা যৌবনকালকে তোমরা প্রাধান্য দাও। কারণ সারা জীবন তোমার যৌবন থাকবে না, এই যৌবন একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। নিজের রক্ত গরম আছে তাই বলে তুমি অন্যকে ছোট করে দেখো না, নিজের রক্ত গরম আছে তাই বলে অপরকে তুমি মানুষ মনে করো না, না, তা হতে পারে না। তুমি যৌবন আছো বলে তুমি তোমার প্রতিবেশীর উপরে তুমি রাগ আর ক্ষোভ দেখাবা না, না, তা হতে পারে না। তোমার যৌবন আছে বলে তুমি যা ইচ্ছা তাই দুনিয়ার জমিনে করতে পারো, না, না, তা হবে না। কারণ এই পৃথিবীর জমিনে যারা যৌবন পেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবাবাকা ক্বাবলা হারামি, এই দুনিয়ার জমিনে তোমাদের যৌবন যখন বার্ধক্য আসবে, বার্ধক্য আসার পূর্বে এই দুনিয়ার জমিনে যৌবন তোমরা পেয়েছো, যুবক হয়েছো, ইয়াং দুনিয়ার এই জমিনে আছো, এই সময়টার প্রাধান্য তোমরা দুনিয়ার জমিনে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলে গেলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, দুনিয়ার জমিনে যখন তোমরা অসুস্থ হয়ে যাবা, দুনিয়ার জমিনে যখন তোমরা অসুস্থ হয়ে যাবা, অসুস্থতা হয়ে যাবার আগে সুস্থতার তোমরা কদর করবা। কারণ হলো, এই পৃথিবীর জমিনে অনেকে অসুস্থ রয়েছে, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওদেরকে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই পৃথিবীর জমিনে এতটাই কষ্টে তারা জীবন পরিচালনা করে, এত কষ্টটাই অতিবাহিত করে। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, যখন তোমরা সুস্থ আছো, এই সুস্থ সময়টাকে আল্লাহর জমিনে কদর করো।
সব থেকে বড় কষ্ট যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আপন মানুষগুলোর ভিতরে পর্যন্ত বিরক্ত চলে আসে। ছেলেও ঠিক মতো দেখতে পারে না, মেয়েও ঠিক মতো দেখতে পারে না, ছেলের বৌমা পর্যন্ত ঠিক মতো ছেলে বৌমা কেউই ঠিক মতো দেখতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসিহাতাকা ক্বাবলা সাকমি, এই পৃথিবীর জমিনে অসুস্থতা আসার আগে তোমরা নিজের সুস্থতাকে দুনিয়ার জমিনে গুরুত্ব দাও। আসিহাতাকা ক্বাবলা সাকমি, যখন তোমরা সুস্থ থাকবে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে সুস্থ থাকা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এই পৃথিবীর জমিনে সুস্বাস্থ্যের অধিকারী হইলা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করবে। কারণ হলো অসুস্থতা আসার আগেই এই পৃথিবীর জমিনে তোমরা সুস্থতার শুকরিয়া আদায় করবে। এরপরে আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে দরিদ্র আসার আগে, দরিদ্রতা পৃথিবীর জমিনে তোমার আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দিবেন। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, যখন তোমার দরিদ্রতা তোমাকে গ্রাস করবে, ও বান্দা আসার আগে যখন তোমার হাতে পয়সা থাকে, টাকা থাকে, যখন তুমি তোমার জীবনে সচ্ছলতা থাকে, সচ্ছলতা থাকার সময় তোমরা ওই ফকির হয়ে যাবার আগে এই সময়টাকে দুনিয়ার জমিনে প্রাধান্য দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, এক নাম্বার হলো বার্ধক্য আসার আগে যৌবনকালকে তোমরা প্রাধান্য দিবে, এবং যখন তোমাদের সামনে অসুস্থতা আসার আগে এই পৃথিবীর জমিনে সুস্থতাকে তোমরা প্রাধান্য দিবে। এরপরে ডাক দিয়ে বললেন, তোমাদের জীবনে অভাব অনটন আসার আগে তোমরা সচ্ছলতাকে এই পৃথিবীর জমিনে তোমরা প্রাধান্য দিবে। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, এই দুনিয়ার জমিনে ব্যস্ততা হয়ে যাবার আগে, ব্যস্ততা আসার পূর্বেই তোমরা অবসরকে দুনিয়ার জমিনে গুরুত্ব দিবে। কারণ অবসর হলো এমন একটা নিয়ামত, যখন তুমি ব্যস্ত হয়ে পড়বা তখন তোমার এই পৃথিবীর মোহে তোমরা পড়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফারাগা ক্বাবলাকা শুগলি, এই দুনিয়ার জমিনে যখন তুমি ব্যস্ত হয়ে পড়বা, ব্যস্ততার আগে তোমরা যখন নিরাপদ তোমরা থাকলা, একেবারেই যখন অবসর তোমরা তোমাদের জীবনে পেলা, অবসর সময়গুলো আল্লাহ তাআলার ইবাদত করে কাটাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে যদি তোমরা অবসর জীবনে পাও, এই অবসরটা আল্লাহ পাকের ইবাদত করে ব্যস্ততা আসার আগে এই দুনিয়ার জমিনে তোমরা অবসরকে তোমরা ব্যস্ততা আসার আগেই কাজে লাগাও। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও দুনিয়ার মানুষ, তোমাদের মৃত্যু আসার পূর্বে এই দুনিয়াতে তোমরা যে হায়াত নামক জিন্দেগি পেয়েছ, এই জিন্দেগিকে তোমরা কাজে লাগাও। কারণ হলো মৌত যখন তোমাদেরকে পাকড়াও করবে, তোমরা কিন্তু আর কোনোদিন এই দুনিয়াতে ফিরে আসতে পারবা না। কারণ হলো কিয়ামতের ময়দানে অনেক কাফের মুশরিকরা বলবে, অনেক জাহান্নামীরা বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন, আমরা আবার দুনিয়াতে ফিরে যাই, আবার ইবাদত করে আপনার এই পরকালে আবার ফিরে আসবো, আপনার কাছে ফিরে আসবো ইবাদত করে। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, তুমি আর যেতে পারবা না।
তোমাকে তো একবারই দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, তুমি তো আর সুযোগ দুনিয়ার জমিনে যাবার জন্য পাবা না। ও আমার ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন, যেটুকু হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা পেয়েছি, যেটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে দিয়েছেন, এইটুকু সময় আমরা আল্লাহর পথে কাজে লাগাই। আল্লাহর পথে যদি কাজে লাগাই, তাহলে পরকালে আমরা আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ পাবো, পরকালে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা পাবো, পরকালে আল্লাহ তাআলা আমাদের হিসাব থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন। আমার ভাইরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু আসার পূর্বেই তোমরা যে হায়াত নামক জিন্দেগি পেলা, এই হায়াতের কদর করো বান্দা। হেলাই খেলায় সময়টা শেষ করো না বান্দারে। এটা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত রে বান্দা, এই নিয়ামত যেদিন তোমার ফুরিয়ে যাবে, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তুমি হায়াত নামক জিন্দেগি পাবে না। ও বান্দা, যেই দিন তোমার এই দুনিয়ায় হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, সেই দিন ছেলেও কাঁদবে, মেয়েও কাঁদবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আফসোস করবে, কাঁদবে, কিন্তু কারো কোনো কান্না কোনো কাজে আসবে না। কদর করো। যেই দিন তোমার কেউ কোনো কাজে আসবে না, যেই দিন তোমার কেউ উপকার করতে পারবে না, যেই দিন তোমার ছেলে সাইডে দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলবে, যেই দিন বাজার থেকে তোমার জন্য কাফনের কাপড় আনা হবে, যেই দিন তোমাকে শেষ সাবনের গোসল দিয়া গরম পাতা, বড়ই পাতা গরম জলে গোসল করানো হবে, ওই দিন বুঝতে পারবা এই দুনিয়ার জমিনের হায়াতের জিন্দেগির দাম কত। নামাজ তো পড়ো না, নামাজ তো পড়ো না, নামাজ পড়ো না, হেলাই খেলাই সময় পার করো। যেদিন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, সেই দিন বুঝবা বান্দা এই হায়াত নামক জিন্দেগির দাম কত। সেই দিন বুঝতে পারবা এই হায়াত নামক জিন্দেগির দাম কত, এই হায়াতের দাম কত। যেই সময় কলিজার টুকরো সন্তানেরা সাইডে থাকবে, কাজে আসবে না, যেই দিন নিজের মেয়েও সাইডে দাঁড়িয়ে থাকবে, কাজে আসবে না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, ও হায়াতা ক্বাবলাকা মাউতি, তোমরা মৃত্যু নামক জিন্দেগির তোমরা কদর করো, হায়াত নামক জিন্দেগির কদর করো। মৌত আসার আগে, যেই দিন তোমার মৌত তোমাকে পাকড়াও করবে, সেই দিন বুঝবা বান্দা এই হায়াতের দামটা কত। যদি তোমার আমল ভালো হয়, এই হায়াতের জিন্দেগিতে আমল যদি তোমার ভালো হয়, ফেরেশতারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর যদি তোমার আমল খারাপ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়াদরিবুহুম উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ পাকের কোরআন বলেন, যদি তোমার আমল খারাপ হয়, ফেরেশতারা তোমার বুকে পিঠে লাথি মারবে আর বলতে থাকবে, ও আল্লাহর খান্না সত্তা, দে বের করে দে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, দে আত্মা বের করে দে এবং চল আল্লাহ পাকের দিকে ফিরে চল। আমার বন্ধুগণ, হায়াত নামক এই জিন্দেগি ওই দিন বুঝতে পারবেন, ওই দিন বুঝতে পারবেন এই হায়াত লম্বা হায়াত, 30 বছর, 40 বছর, 50 বছর যে হায়াত নামক জিন্দেগি পেলেন, অথচ গুরুত্ব দিলেন না। সুদ ঘুষের মধ্যে নিজেকে জড়ায় রাখলেন, অন্যায় অপরাধের মধ্যে নিজেকে জড়ায় রাখলেন, সুদের মধ্যে নিজেকে জড়ায় রাখলেন, সুদ ঘুষের মধ্যে নিজেকে জড়ায় রাখলেন।
অন্যায় অপরাধের মধ্যে নিজেকে জড়ায় রাখলেন, অথচ হায়াত নামক জিন্দগি 60 বছর 70 বছর জিন্দগি অতিবাহিত করলেন, 80 বছর বয়স অতিবাহিত করলেন, কিন্তু হায়াত নামে এই জিন্দগির কদর দুনিয়ার জমিনে করলেন না। ওই দিন বুঝতে পারবেন যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই দিন বুঝতে পারবেন। ইনশাআল্লাহ যাদের ওযু নাই, ওযু করে না, এখানেও জামাত হবে, এখানেও আযান হবে, এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। আমাদের মাগরিবের জামাতের পরে আমাদের অধিবেশন আবার শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রিত মেহমান ইনশাআল্লাহ তাফসীর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।